রাবাংলাতে আমাদের ওয়ান নাইট স্টে হয়ে গেল। এখন আমরা এখান থেকে পেলিং যাচ্ছি, গাড়ি চলে এসছে। আয় চলে আয়। আমরা বেরিয়ে পড়েছি রাবাংলা থেকে, বুদ্ধা রিট্রিট হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা পেলিং যাচ্ছি। আমার জানলাটা একটু খোলা থাকুক, কারণ কর্মা ভাই আছে আমাদের সাথে। হ্যালো। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ডায়েরি। আজকে আমরা চললাম রাবাংলা থেকে পেলিংয়ের উদ্দেশ্যে। 26শে মে 2025। পেলিংয়ে আমরা 2 দিন থাকবো, 26শে মে এবং 27শে মে। সেখানে আমাদের যে হোটেল বুকিং আছে তার নাম হলো আমানি পেলিং। আজকের ভিডিওটি হবে রোড ভিউর ওপরে। রাবাংলা থেকে পেলিংয়ের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটারের মতো। রাবাংলা টু পেলিং যেতে গেলে রাস্তার কন্ডিশন কেমন হবে, কোন রাস্তা দিয়ে যাবেন এবং রাস্তা দিয়ে যেতে গেলে কি কি দেখবেন, তার সম্পূর্ণ তথ্য থাকছে আমার এই ভিডিওতে। আমি প্রায় পুরো রাস্তাটাই কভার করার চেষ্টা করছি, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রাবাংলা টু পেলিং যেতে গেলে রাস্তার কন্ডিশন কিন্তু ঠিক এরকমই, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কখনো কখনো ভালো, তবে ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু খারাপ। এই রাস্তাটি পরবর্তী সময়ে হাইওয়ে হবে, তাই রাস্তাতে কাজ তো চলছেই, তার উপরে ল্যান্ডস্লাইডিং, সব মিলিয়ে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। রাস্তা যখন খারাপ পড়ছে গাড়ি একদম স্লো চলছে, আর রাস্তা ভালো হলে গাড়ির স্পিড একটু বাড়াতেই হবে, তাহলেই টাইমটা মেকআপ হবে। অ্যাকচুয়ালি রাবাংলা থেকে পেলিংয়ের ডিস্টেন্স কম হলেও টাইম লেগে যায় প্রায় 3 ঘন্টার উপরেই। ফাইনালি আমি লাস্টেই বলবো যে আমরা কতক্ষণে পৌঁছালাম। এখন আমরা যাই। এই যে এখন যেমন হালকা স্পিড বাড়ানো হলো, বেশি নয়, হালকা স্পিড বাড়িয়েছে। আজকে হচ্ছে 26 তারিখ, 26শে মে 2025। আমরা রাবাংলা থেকে পেলিংয়ে যাচ্ছি। মে মাসের এন্ডের দিকে যারা আসছেন, বেড়াতে আসবেন, আর রাবাংলা থেকে পেলিং যারা যাবেন, এই ভিডিওটি আমার পুরো দেখার চেষ্টা করুন। আমি পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করব, প্রায় দেখানোর চেষ্টা করছি রাস্তাটা কীরকম, এখনকার সিচুয়েশান কীরকম। ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে নাকি? কর্মা ভাই ভালো গান লাগিয়েছে, গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। तो कोई जगह का नाम भी बता दीजिएगा। अच्छा जगह जो है ये जगह तो मतलब हम लोग वैसे मतलब क्यूजिंग ही बोलते हैं। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছালাম কিউজিং বলে একটি জায়গা। এই যে এই জায়গাটি হচ্ছে কিউজিং। কিউজিংয়ের উপর দিয়ে এখন আমরা চলেছি। এখান থেকে যে কিউজিং মার্কেট, সেটা মোটামুটি 2-3 কিলোমিটার ডিস্টেন্স। সেখান থেকে আরও 6 থেকে 7 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ। ওটা যারা নিয়ে যাচ্ছে ড্রাইভার সাহেবদের, ভাইদের একটু প্রবলেম হয় চালাতে। ওখানে রাস্তাটা খুব একটা ভালো না। কিউজিং মার্কেটের পর 6-7 কিলোমিটার। আসি আগে রাস্তাটা, তারপরে দেখাবো কীরকম রাস্তাটা। এখন তো বেশ সুন্দরই যাচ্ছি আমরা। কুয়াশা দিচ্ছে, এই যে কুয়াশাটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, पूरा एकदम पीस रूट नहीं है। আচ্ছা আচ্ছা আচ্ছা। কর্মা ভাইয়ের সঙ্গে এখন কথা বললাম। অ্যাকচুয়ালি এখন যে রাবাংলা থেকে পেলিংয়ের যে এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু হাইওয়ে হচ্ছে,
বহুদিন আগে থেকেই হচ্ছে, প্রায় 1.5-2 বছর ধরে, এখনও কমপ্লিট হয়নি। তো ওটাও একটা কারণ, প্লাস হচ্ছে এই যে ল্যান্ডস্লাইডিং এই টাইমে, দুটো কারণের জন্যই কিন্তু রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না। কখনো কখনো রুট কিন্তু চেঞ্জও করতে হয়, ওই জন্য একটু টাইম লেগে যায়। এই যে সাইডে দেখছেন কীরকম ধস নেমেছে, এই যে ওপরে দেখুন কাজ করছে কিছু লোকেরা, এগুলো আছে। প্লাস হাইওয়েতে লোকেরা কাজও করছে। এখন আবার বাইরেটা পুরো কুয়াশাতে ঢেকে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, পুরো হোয়াইট হয়ে গেছে। সামনে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। কিউজিং মার্কেট আমরা চলে এলাম, এটা হচ্ছে কিউজিং মার্কেট। এই যে এই পাঁচটা মার্কেট, কিউজিং মার্কেট। আমরা এটা দিয়ে যাব, बैठ खुले चला এই রাস্তাটা দিয়ে আমরা যাব। কত ল্যান্ডস্লাইডিং হয়েছে দেখো। দেখো রাস্তা বন্ধ ছিল এই জন্য তো। এই রাস্তা কিন্তু বন্ধ ছিল, জাস্ট 1-2 দিনের মধ্যেই মনে হয় খুলেছে রাস্তা। দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখাচ্ছি ভালো করে, এই যে এই রাস্তা। রাস্তা কিন্তু ভাঙা নেই, ন্যারো রাস্তা কিন্তু ভাঙার কিন্তু নেই। আর রাস্তাটাও কিন্তু বেশ চওড়া আছে, কিন্তু ন্যারো নয়। মনে হচ্ছিল দূর থেকে ন্যারো, কিন্তু রাস্তা কিন্তু চওড়া। দুটো গাড়ি, 3টে গাড়িও আরামসে পেরিয়ে যাবে। রাস্তা কিন্তু কখনো কখনো খুব চওড়া, আবার কখনো কখনো এরকম ন্যারো রাস্তা। এই যে একটা গাড়ি আসবে, সাইড দেওয়ার পর আরেকটা গাড়ি যাবে। কিছু কিছু রাস্তা এরকম আছে ন্যারো রাস্তা। উপরে একটা গাছ ভেঙে পড়েছে, এই যে গাড়ি আস্তে করে উঠছে, আমাদের হেলে দুলে গাড়ি উঠছে। উপরের ওই গাছ পড়ে গেছিলো, ওটাকে কাটা হয়েছে। এখন আবার কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, এখন আবার ফগ নেই, এখন এই যে ভালো দেখা যাচ্ছে সাইডে ভিউ। এই সামনে কাজ হচ্ছে রাস্তাটা, এই পাশটা দেখাচ্ছি যে এখন কিন্তু ভালো আসছে। এখনো 1.5-2 বছর লাগবে রাস্তাটা পুরো ঠিক হতে, তারপর রাবাংলা টু পেলিংয়ের রাস্তাটা ভালো হয়ে যাবে। আরও সবারই সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, যারা গাড়ি চালাচ্ছে তাদেরও খুব সুবিধা হবে। গাড়ি কিন্তু একদম স্লো যাচ্ছে, রাস্তা কিন্তু এই জায়গাটা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একদমই খারাপ।
ল্যান্ডস্লাইডিংয়ের জন্য এই পাথরগুলো সব পড়েছে, তার জন্য রাস্তাটাও অনেকটা ন্যারো হয়ে গেছে। बचेंगे এই वो যে सामने का पहाड़ है ना সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে গেজিং, জায়গাটার নাম হচ্ছে গেজিং, ওটা দিয়ে আমরা যাব, ওটা দিয়ে আমরা পেলিং যাব, ওই সামনের পাহাড়। दूसरा पहाड़ को क्रॉस करके जाएंगे। হ্যাঁ, সামনের ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা গেজিং, গেজিং এর উপর দিয়ে আমরা যাব পেলিং। ঠিকই শুনেছি, রাস্তা কিন্তু খুব একটা ভালো না, জোরে চালানো যাবে না বেশি। মাঝে মাঝে এরকম রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে বেশ চওড়া পরিষ্কার ভালো রাস্তা, আর কিছু কিছু জায়গায় এরকম খারাপ রাস্তা। এর জন্যই টাইম লেগে যায়, ডিস্টেন্স কম হলেও টাইম কিন্তু 3 ঘন্টার উপরেই লাগে, কারণটা হচ্ছে এটাই। এই জায়গার রাস্তাটা হ্যাঁ এটা অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরা আগেই গেছিলাম, তো সামনের গাড়িটা হর্ন দিল বলে আমরা একটু ব্যাক করলাম, ওই গাড়িটা পাস হলেই তারপরে আমরা এগোবো। आओ सागे যাওয়া যাবে, যাওয়া যাবে না মনে হচ্ছে, বুঝতে পারছি না যাওয়া যাবে কিনা। फिर देना वाला গাড়িটাও তো वाला है ওই গাড়িটা বড় আছে। अलिकति ब्याक गरिदिनुहोस् न আরো পেছনে করতে হতো, এটা মনে হয় যাবে না গাড়িটা। আমরা অনেকটা ব্যাক হলাম, অনেকটা ব্যাক হওয়ার পর রাস্তা ক্লিয়ার হলো, এরপরে আমরা যাব। হ্যাঁ, ওই গাড়িটা কত লম্বা ছিল, ওটা ইনোভা ছিল মনে হয়। ইনোভা গাড়ি এমনিতেই বড় সড়ো গাড়ি, এমনিতেই দুটো গাড়ি এই জায়গাটাতে পেরোনো মুশকিল। দেখো রাস্তাটা, তারপরে আবার ইনোভা কি করে হবে। এই রাস্তাটা এখন যারা রাবাংলা আসছেন, রাবাংলা থেকে পেলিংয়ে গেলে এরকমই রাস্তা পাবেন। পাশে আমরা সাইড দিয়ে দিলাম কিছু গাড়িতে, ওরা বেরিয়ে যাক, তারপরে আমরা যাব। এরপরে আমরা যাব। म आज आएन সামনে কিছু বাইকার্স ভাইয়েরা, কারো গাড়ি হয়তো খারাপ হয়ে গেছিল, ঠিক হয়ে যাওয়ার পর ওরা খুব উল্লাসে মাথা হারা। এই রাস্তাটা আবার ভালো হয়ে গেল, এখন ঠিকঠাক রাস্তা, ওই জন্যে কারমা ভাই একটু স্পিড নিয়েছে গাড়ির। রাস্তাটা খারাপ হলে কি হবে, পাহাড়ের এই যে সামনের দৃশ্য দেখে আমাদের মন ও উল্লাসে মাতোয়ারা, কি দারুণ লাগে না। এইসব দেখলে আমাদের সব দুঃখ কষ্ট
ভুলভাল রাস্তা, খারাপ রাস্তা, কোথায় যেন হারিয়ে যায়। দারুণ লাগছে। এই গাছের ফাঁকে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, কি সুন্দর লাগছে দেখতে। আর নিচের রাস্তাটা দেখো কতটাই খারাপ, আর ওপরটা দেখো কতটাই সুন্দর। কি বড় পাথর পড়েছে, এই জায়গাটা ধস নেমেছে। আবার স্লো আউ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখো নেট দিয়ে আটকে রেখেছে, নেট দিয়ে আটকে রেখেছে যাতে স্লাইডিং না হয়। এই যে পাশে এগুলোও নেট দেওয়া হবে, এখনো দেয়নি। বাহ, খারাপ রাস্তা হলেও দেখতেও ভালো লাগছে। আবার একটু ভালো রাস্তা আমরা পেয়েছি, ওই জন্য আবার একটু স্পিড বাড়িয়ে দিয়েছে কর্মা ভাই। এটা দিয়ে আমরা যাব। হাত পুরো কেঁপে যাচ্ছে। এরকম ভাবেই আমাদের যেতে হবে। খারাপ রাস্তা হলে যেরকম স্লো হচ্ছে, ভালো রাস্তা হলে একটু স্পিড বাড়িয়ে টাইমটা একটু মেকআপ করতে হবে। রাস্তাটা অনেকটাই আছে, টাইমও বেশি লাগবে। রাবাংলা থেকে পেলিংয়ের রাস্তা কিন্তু একদমই ভালো না। কিছু কিছু জায়গায় ভালো, আবার কিছু কিছু জায়গায় খারাপ। খারাপ মানে এরকম খারাপ দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা বানাচ্ছি কারণ এখন রাবাংলা থেকে পেলিং যারা আসতে চাইছেন তারা দেখুন রাস্তাটা কিন্তু এরকমই পাবেন। ভালো রাস্তা হলে আমরা একটু স্পিড বাড়িয়ে নিচ্ছি যাতে টাইমটা মেকআপ হয়, কারণ খারাপ রাস্তা হলে এরকম বেশি জোরে গাড়ি যাওয়াও যাচ্ছে না। মাটির রাস্তা, তারপরে হালকা সকালে বৃষ্টি পড়েছে, এই স্লাইডিং, ল্যান্ডস্লাইডিং হয়েছে, সব মিলিয়ে রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই যে এখন আবার রাস্তাটা ভালো পেলাম, আবার কিছুক্ষণ পর জানি না আবার খারাপ হয়ে যাবে। এই আমরা একটু দাঁড়ালাম কারণ সামনে পাথর লোডিং হচ্ছে। রাস্তার পাশে যেসব পাথর সেগুলো লোডিং হচ্ছে জেসিবি দিয়ে। এই যে তারপরে আমরা যাব, একটু দাঁড়াই। এখন খুব স্লো ভাবে উঠতে হবে আমাদের উপরে। कौन सा जगह आ गया ये 7 মাইল 7 মাইল 7 মাইল। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা 7 মাইলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে 7 মাইল। এই রাস্তাটা একটু ভালো এখান থেকে।
7 মাইলে বেশ কয়েকটা ঘর বাড়ি আছে। ये होमस्टे लग रहा है ना? नहीं ये सब घर ही है। अपना घर है ना, होमस्टे नहीं है। এই যে কিছু কিছু বাড়ি, এগুলো প্রাইভেট বাড়ি নিজেদের। এখন আরো একটু খারাপ হয়ে গেল রাস্তাটা। এই রাস্তাটা অনেকটা সরু রাস্তা। हॉर्न दे दीजिए, सामने कोई आएगा तो रुक जाएगा। हाँ आपको दिख गया, সামনে একটা গাড়ি আসছে, আমাদের দেখে দাঁড়িয়ে পড়েছে, আমরা পাস কেটে নেব। এই পাহাড়টা এখান থেকে দেখো কত লাগছে। পাহাড়ের ওই যে মধ্যেখানটা যেটা সাদা রকম দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটা থেকে কীরকম ধস নামেছে দেখো, দেখতে পাচ্ছেন? ওই যে হ্যাঁ ধস নেমেছে ওটা। কত পাথর পড়েছে, এগুলো সবই পরে জেসিবি দিয়ে তোলা হবে। বাঁশ গাছের ঝাড়ি অনেক। ये भी क्या 7 माइल ही है सब? हाँ जी, ये मतलब इस तरफ 8 माइल बोलते हैं। 8 माइल? हाँ जी। अच्छा 7 माइल, ये हो गया 8 माइल। এটা হচ্ছে 8 মাইল জায়গা, 7 মাইল, এটা হচ্ছে 8 মাইল। এগুলো সব মাটি, মাটিগুলো ধস নেমেছে কিরকম। 8 মাইলের পর থেকেও রাস্তাটা বেশ খারাপ।
সামনের রাস্তাটা দেখুন, দেখা যাচ্ছে রাস্তাটা কিন্তু বেশ খারাপ। স্কুটি নিয়ে যাচ্ছে, দিয়ে দাঁড়িয়ে পড়েছে। স্কুটি চলে এখানে? স্কুটি তো নাকি ওটা? আট মাইলের পরে রাস্তাটা কিন্তু বেশি খারাপ লাগছে। মাথা ঘোরাচ্ছে না এখন আমার এমনি তোমার ব্যাগেই ঢোকাচ্ছি। নাও ব্যাগটা নাও। আমরা লেকশেপ বলে একটা জায়গা, এখানে একটু দাঁড়ালাম। রাস্তা কিন্তু বেশ খারাপ, ড্রাইভার ভাইয়ের পা ব্যথা হয়ে গেছে ওই জন্য একটু দাঁড়ালো এখানে। আমরাও গাড়ি থেকে একটু নামলাম। আস্তে আস্তে রুষা বমি করলো। অলমোস্ট আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ গেলে আমরা পেলিং পৌঁছে যাব। লেকশেপে আমরা দাঁড়িয়েছি। নিচে দেখো, নিচে আকসুম 61 কিলোমিটার, পিমা ইয়াংসে 25 কিলোমিটার। গেজিং, আমরা গেজিংয়ের উপরে যাব। এই যে গেজিং এখনও কিন্তু এখান থেকে 16 কিলোমিটার। গেজিং পার হয়ে আমরা কিন্তু পেলিং যাব না, এখনও আমাদের অনেকটাই যেতে হবে। লেকশিপ বলে না, লেকশিপ, লেকশিপ, এই জায়গাটার নাম হচ্ছে লেকশিপ। चले आए। और ये क्या नीचे जो पानी जा रहा है ये क्या है? झरना, ऊपर से आ रहा है क्या? ये तीस्ता है? हाँ जी, ये भी तीस्ता है। ये तीस्ता। अच्छा, नीचे जाके तीस्ता में चला जा रहा है ना? तीस्ता এই যে নিচে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু তিস্তাতে গিয়ে মিশছে। তিস্তা রিভারই একটা পার্ট। पानी छ, पानी। এটা লেকশিপ বাজার। এখানে একটু আমরা দাঁড়ালাম, জলের বোতল নেব। আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। খুলে দে, জানলাটা পুরো খুলে দে। লেকশিপ মার্কেটে জলের বোতল আর রুষার কিছু খাবারের জিনিস নিয়ে আমরা আবার রওনা দিলাম। 15 কিলোমিটার এখান থেকে গেজিং। লেকশিপ থেকে আমরা এবারে উপর দিকে উঠে যাব। এই রাস্তাটা আপ রাস্তা। কি গাছ, কৃষ্ণচূড়ার মতো লাগছে গো।
কৃষ্ণচূড়া গাছ, আমি ভাবছি অন্য কিছু গাছ। পাহাড়ে অ্যাকচুয়ালি অনেক রকম গাছ দেখা যায় তো। क्या बोला? बोल रहा है ऐसा ही किया वरना नीचे लग जाता ना। লেক সেপ থেকে 3-4 কিলোমিটার আসার পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখানে কিছু টি কফি আমরা খাবো। এই জায়গাটির নাম হলো রাবডেন্সি বার্ড স্যাংচুরি। বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখতে পাওয়া যায়। আমরা ভিজিট করেছিলাম রুষার যখন 3-4 বছর ছিল, তখন আমরা এসেছিলাম, তখন আমরা ভিজিট করেছিলাম। আমরা আবার গাড়িতে চেপে পড়েছি। রাস্তাটা এখন একটু ভালো, জানি না আবার কখন খারাপ হয়ে যাবে, কিন্তু যতটুকু ভালো ততটুকু এনজয় করি। আগের সব গাড়িগুলো পেলিং যাচ্ছে, 4-5টা গাড়ি যাচ্ছে আগে। নিচে একটা রাস্তা আছে, আমরা এটা শর্টকাট যাচ্ছি। এই উপর দিকে উঠে গেলাম, এটা শর্টকাট রাস্তা। এই রাস্তাটা ভালো भालो ठीक है ना? हाँ जी। ये नीचे जगह का नाम क्या है ये वाला? इधर पता क्या नहीं। बोलते हैं, मतलब 7 माइल ही बोलते हैं इधर भी। 8 माइल 7 माइल 7 माइल। 8 माइल होगा। 7 माइल तो पहले तो उसके बाद আরে 8 वो- माइल। वो उस तरफ का है। জায়গা থেকে 7 মাইল নাম থাকে। এই গ্রাম থেকে ওটা 7 মাইল, ওই গ্রাম থেকে ওটা 7 মাইল। ये भी 7 माइल है। रास्ता पूरा ऑफ है, রাস্তাটা পুরো আপ রাস্তা। এই যে এই জায়গাটার নামও 7 মাইল। দেখো কতটা কিন্তু আপ, এটা ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট অনেকটাই আপ। এই দেখ অনেক ভুট্টা গাছ দেখেছিস দোস্ত, ভুট্টা গাছ কত। আমরা আবার একটা টান নিয়ে উপরে উঠবো। এই যে नहीं ये मार्केट नहीं है। मार्केट नहीं है, कोई जगह होगा। अच्छा क्या लिखा है? बीथ मिले ना, क्या लिखा था? का अच्छा जगह होगा ये। लिखा नहीं है नामটা। অনেকক্ষণ আসার পর কিন্তু একটা ভালো লোকালিটির মতো আমরা পেলাম। এখানে অনেক ঘরবাড়ি রয়েছে, জায়গাটির নাম বলতে পারছি না কি, বাট বেশ অনেকগুলো ঘরবাড়ি এখানে রয়েছে।
নিচে একটা ব্যাংকও ছিল, ব্যাংকও দেখলাম, SBI ব্যাংক। অ্যাকচুয়ালি গেজিংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। মেন গেজিংটা আরেকটু ওপরে, ওই জন্য এখানে অনেক লোকালিটি রয়েছে। गेजिंग मतलब वैसे पॉपुलर मैंने ना ये है, अच्छा जगह है ना, बड़ा जगह। वेस्ट डिस्ट्रिक्ट का है, हाँ? वेस्ट का डिस्ट्रिक्ट है गेजिंग। गेजिंग है वेस्ट सिक्किम का डिस्ट्रिक्ट। अच्छा, वेस्ट सिक्किम में डिस्ट्रिक्ट गेजिंग, इसीलिए गेजिंग वेस्ट सिक्किमेर डिस्ट्रिक्ट। वेस्ट सिक्किम का डिस्ट्रिक्ट। ওয়েস্ট সিকিমের ডিস্ট্রিক্ট হলো গেজিং। গেজিংটা কিন্তু অনেকটা বড় জায়গা। আমরা নিচ থেকে এলাম তখনই লোকালিটি শুরু হয়ে গেছিল, এখনও অনেক ঘর বাড়ি, পুরোটাই গেজিংয়ের পার্ট। পেলিং থেকে সব গাড়িগুলো নামছে, ওদের ঘোরা হয়ে গেছে। কেউ নামছে, কেউ শিলিগুড়ি যাচ্ছে। एजेंसी है, बर्ड पार्क है। বার্ড পার্ক ইধারে है ना, हाँ जी, রাফডেন্সি यही है। বার্ডস পার্ক। এটা এই যে রাফডেন্সি বার্ড পার্ক। প্রচুর টুরিস্ট এখানে এসছে, গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে। রাফডেন্সি বার্ডস পার্কে ভিড় দেখুন, প্রচুর টুরিস্টরা এসছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই যে কাছে লেগে আছে বৃষ্টির ঝাপ। মেন পেলিংয়ে আমরা পৌঁছে গেছি। পেলিং চলে এসেছি আমরা। लोकेशनটা দেখো, লোকেশনটা দেখো। रुकिए तो थोड़ा सा। हाँ यही है, ठीक है, ठीक है ना? ठीक है, चलिए। আমরা কিছুক্ষণের পরেই চলে আসব আমাদের হোটেলে। চলিয়ে थोड़ा, এখান থেকে আর 1.5 কিলোমিটার। এখানে একটা ভালো হোমস্টে দেখলাম। আর 400 মিটার আমাদের গেলেই হোমস্টেতে আমরা পৌঁছে যাব। দীপসাই রিট্রিট, এটাও একটা বড় হোটেল। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি। এটাই হবে না লাল বাড়িটা? হ্যাঁ, এইখানটাতেই কাছাকাছি হবে দেখো। আরেকটু এগোও, চলিয়ে আগে চলিয়ে। এইখানেই না, জিজ্ঞেস করো, এখানেই কাছে দেখো। এইটা কি ছবিটা কি দেখাচ্ছিল, এটাই কি? ये हो सकता है। आप एपी लिखा है, एपी আমানি পেলিং, এই ये वाला चला गया। এইটাই আপানি পেলিং যে লেখা আছে, এটাই আমাদের। ठीक है। হ্যাঁ ঠিক আছে, চলিয়ে উঠা দিজিয়ে। আমরা চলে এসেছি হোটেলে। রাস্তা দারুণ এনজয় করলাম। শেষমেশ আমরা পৌঁছে গেলাম। চলো এবার নামি। বলে আমরা আমানি পেলিংয়ে চলে এসেছি, এবারে নামি। ও অনেকক্ষণ লাগলো। এই রুসা চলে আয়, হালকা হালকা বৃষ্টি পড়ছে।
প্রায় 3.5 ঘন্টার মতো পৌঁছতে টাইম লাগলো। আমানি পেলিংয়ে আমরা চলে এসেছি, পৌঁছে এসেছি। এবার এনাকে আমি ছেড়ে দেবো, এ আবার রিটার্ন যাবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, রিটার্ন। তো ফ্রেন্ডস, পুরো চলো, রাস্তাটাই ঠিক আমি আছে। দেখানোর চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপাতত চলি, টাটা।